আমার বাবা কাদের পাটোয়ারি, এই কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান। তোদের বাবা আমার বাবার চামচা, আর তোরা চল। এ আবার কোন সেকশন রে বাবা? আলতাফ পাটোয়ারির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য তথা আলামত বিশ্লেষণ করে আদালত এই মর্মে একমত হয় যে নিহত শ্রমিক নেতা কাশেম সরকারকে আলতাফ পাটোয়ারি উদ্দেশ্যমূলকভাবে ঠান্ডা মাথায় খুন করেছে। তাই এই আদালত আসামি আলতাফ পাটোয়ারিকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। ওই শালার জজ আমার আলতু রে, আমার ভাই রে, ফাঁসির দড়ি গলায় পরাই দিলি। হ্যাঁ, আকামের ভাই আকাম করতে গিয়ে ঝিলিয়ে গেল। এই বল বল, জজ এখন কি করতে পারি বল। মৃত্যুদণ্ড দেন বস আপনার আকামের আদালতে। বস, শ্রমিক নেতা কাশেম সরকারকে খুন করেও আমাদের কোনো লাভ হলো না। আমার আলতু ঝুলা দিছে, সালাম বা উঠছি মুসা মোল্লাকেও পুলিশ খুঁজতেছে। এই ইলেকশন এবার কি হবি বস, হ্যাঁ? আপনার আকামের আদালতে বিচার করুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস। এখন থেকে আমার আকামের আদালতে বিচার হবি রে। এই আমার ভাই সালার কাতিরা। চলো কই মামুনিরা, চলো চলো জলদি চলো, তোমাদের স্কুলে পৌঁছে দিয়ে আমাকে আবার কোর্টে যেতে হবে। আসি আম্মু। শান্তামণি, আজ কিন্তু টিফিনের সময় টিফিন খেতে ভুল করো না, তাহলে কিন্তু আমি রাগ করব। আচ্ছা, আর তুমি আর ছুটির সময় আমাকে নিতে এসো। আসবো। দেরি করো না মামুনি। দেরি করব না। চলো। টাটা। সুগন্ধি সাল যশোবান, যশোবান দিয়ে দে তোর জান। জীবনের সাথে যুদ্ধ করে হলো বেঁচে থাকার চেষ্টা করিস মা, আর ছোট বোনকে দেখিস। মা শানু, শান্তাকে দেখিস, শান্তাকে দেখিস। আব্বু গো, কাঁদিস না শান্তামণি, কাঁদলে আব্বু আমার আত্মা কষ্ট পাবে। আব্বু, আম্মু আব্বু আর কোনোদিন কথা বলবেন না? এখন থেকে আমি তোর আব্বু, আম্মু আব্বু, আমি তো সব কিছু। যে খুনিরা আমাদের আব্বু আম্মুকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমাদেরকে এতিম করেছে, তাদের আমি ছাড়বো না, তাদের আমি নিজ হাতে শাস্তি দেব। স্ট্যান্ড আপ। শোনো, যে প্রশিক্ষণ এখন তোমাদের দেয়া হলো, এই প্রশিক্ষণ তোমরা এই এলাকার প্রতিটি মানুষকে প্রশিক্ষণ দিয়ে প্রতিবাদী করে জাগিয়ে তুলবে।
আত্মরক্ষার কলাকৌশল মার্শাল আর্ট তোমাদের প্রশিক্ষণ দেওয়া হলো। অন্যায়ের প্রতিবাদ করা তোমাদের প্রধান দায়িত্ব। তাই অন্যায় অত্যাচার যেখানে দেখবে তার প্রতিবাদ অবশ্যই তোমরা করবে। আর একটা কথা মনে রাখবে, অন্যায় যে করে সে যেমন অপরাধী, তেমনি অন্যায় যে সহে সেও সমান অপরাধী। তাই অন্যায় অত্যাচার যেখানে দেখবে অবশ্যই তোমরা তার প্রতিবাদ করবে, এটা আমার আদেশ। জি ওস্তাদ। নিশ্চয়ই খুশি খুশি। মাই সুইট সিস্টার। ও ভাইয়া, কি করে বুঝলি? আগে বল, তুই এখানে এলি কি করে? সোজা বাসে চড়ে চলে এলাম। দু শব্দ তোমাকে দেখি না ভাইয়া, তাই তোমাকে দেখতে চলে এলাম। ওরে আমার লক্ষ্মী বলবে। চল চল চল। সালাম আলাইকুম স্যার। কারা তোমরা? আমরা আকামের স্কুলের ছাত্র। আকামের স্কুলের ছাত্র মানে? চিনলেন না স্যার? আব্দুল কাদের মদওয়ালা, এই শহরের টপ স্মাগলার। ও, তোমরাই তাহলে আকামের রাজত্ব কায়েম করেছো? রাতের অন্ধকারে আমার স্কুলে স্মাগলিং এর ঘাঁটি তৈরি করেছো? জি স্যার, আপনি আপত্তি করেছেন জেনে আমরা একটা বোঝাপড়া করতে এসেছি। লিডার কাদের মদওয়ালার হুকুম, আপনি চোখ মুখ বন্ধ রাখুন, আপনার বাড়িতে কচকচা নোটের বান্ডিল পৌঁছে যাবে। অসম্ভব, আমি এই পাপের টাকা গ্রহণ করতে পারবো না। ওই মাস্টার, হয় টাকা গ্রহণ করবে নয়তো মরবে, কোনটা চাও? বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের পুলিশে ধরিয়ে দিতে বাধ্য হব। কি? মনে রেখো, আমি মানুষ গড়ার কারিগর। অমানুষদের কিভাবে শিক্ষা দিতে হয় তা আমি ভালো করেই জানি। আচ্ছা, তাহলে তোমার ব্যাপারে শেষবারের মতো জেনে নিতে হয়। খুশি 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 খুশি, বল আমার কথা বল। তোর সর্বনাশ কে করলে বল, কথা বল, কথা বল। না, খুশি। রশিদ মাস্টার আমাদের ভয় দেখাচ্ছে লিডার। ওর কথা আবার উপর মহল খুব মনোযোগ দিয়ে শোনে। সুমন্দি সাওয়াল, পুলিশকে আব্দুল কাদের পাটের ভয় পায় নাকি? এই বেটা, আমি পুলিশে প্রমোশন করি। এই ভাগাটে, আরে তোকে না। এই বেটা, আমি পুলিশকে টেকনাফ থেকে তেঁতুলে ট্রান্সফার করি। আমি তদবির কইরা এমপি থেকে মন্ত্রী বানাই, আর ওই বাসটির তো ভয় দেখায়। এই, আর দেরি না করে ওই সুমন্দি সাওয়াল রে আকামের আদালতে পাঠাবার ব্যবস্থা কর। তোরা? হ্যাঁ মাস্টার, লেনদেন হবে। টাকা যখন নিলি না, এবার তোর জানটা দিয়ে দে। আসিস না মা, আসিস না। ওই তোকে হেডমাস্টারের মাইয়া, হেড থেকে পাও পর্যন্ত খালি খাই খাই করে, খাবো খাবো, কাঁচা খাবো। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও।
আপনি আমাকে কেন বাঁচালেন? কেন কেন আমাকে মরতে দিন, আমাকে মরতে দিন। ওঠো। কেন তুমি মরতে চাও? ওই খুনের আমার বাবা মাকে মেরে ফেলেছে। ওরা এইভাবে পালিয়ে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। চুপ করো, চুপ করো। আমি বাঁচতে চাই না। আপনি আমাকে কেন বাঁচালেন? বাঁচতে তো হবেই। যারা তোমার বাবা মাকে হত্যা করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে তুমি মরতে পারো না। এ অন্ধ। চমৎকার কবিতা, কিন্তু বক্তব্যটা সেকেলে। আসি। ও শান্তা, আই লাভ ইউ। শান্তা, শান্তা, মাই সুইট হার্ট, আই লাভ ইউ। শান্তা, মাই সুইট হার্ট। প্রেমের কথা বলতে পারে না, প্রেমের কবিতা লিখেছে। শান্তাকে তুই কোনোদিন ভালোবাসার কথা বলতে পারবি না, পারবি? খুশি কথা। রাজা, এ কি করছেন রাজা? ইমোশনাল হয়ে কোনো কাজ করা ঠিক না। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, তাই হুট করে কোনো কিছু করার আগে আপনাকে আমার কথা শুনতে হবে। আপনি যেমন আপনার আদরের ছোট বোনের হত্যাকারীকে খুঁজে। নুরি, নুরি, তুমি জানো না খুশি আমার আত্মা। সেই ছোটবেলায় বাবা মা মারা যাবার পর থেকে ওকে আমি বাবা মার স্নেহ দিয়ে বড় করেছি। এতটা ভেঙে পড়লে চলবে না। প্রতিশোধ নেবার কসম যখন খেয়েছি, তখন মৃত্যুর আগ পর্যন্ত প্রতিশোধ নেব। প্রতিশোধ। সেই নরপিশাচ হায়নার দল যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওদেরকে খুঁজে বের করবই করব। কিন্তু কিন্তু গরম মাথার কোনো পরিকল্পনাই সুন্দর হয় না। আমার জীবনটাই তো অসুন্দর হয়ে গেছে নুরি, এলোমেলো হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এই পৃথিবী, এই জীবন আমরা আবার নতুন করে সাজাবো। হ্যাঁ, কথা দিলাম আমি আছি তোমার পাশে। নুরি, তুমি হাল ধরে থেকো। দেখো আমরা একদিন গন্তব্যে পৌঁছে যাব। হ্যাঁ, যাব, থাকবো আমি তোমার পাশে, তোমার পাশে। নুরি,
অঙ্গে যেন জ্বলছে আগুন, সে আগুনে জ্বলে পুড়ে এই আমি তোমারই প্রেমে শুধু মরতে চাই, চাই চাই তোমাকে চাই, চাই চাই তোমাকে চাই। সময় তোমাকে পাওয়ার, তোমারই অঙ্গে যেন জ্বলছে আগুন। ওয়ালাইকুম আসসালাম। কি জানো তোমার প্রবলেমটা? স্যার, আমি সেকশন চেঞ্জ করার জন্য দরখাস্ত করেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু এ সেকশন থেকে বি সেকশনে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে তুমি ভেবেছো? অন্তত ক্লাসটা শান্তিপূর্ণভাবে করতে পারবো স্যার। ঠিক আছে, ওকে স্যার। আজ থেকে তুমি বি সেকশনে ক্লাস করো। ওকে স্যার। কি ব্যাপার তোমরা? শান্তা আমার সেকশনে থাকবে, ওকে আমি ভালোবাসি। Shut up! Who are you? ডলার, সংসদ সদস্য সালাম সাহেবের একমাত্র ছেলে আমি। তুমি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ছেলে হলেই বাকি। কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে আমি কাউকে ক্ষমা করব না। I say get out! তাহলে ওই কথাই থাকলো স্যার, যে সেকশন আজ থেকে আমি বি সেকশনে ক্লাস করব। ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার সেকশন। দেরি না করে আমি শান্তা চৌধুরী ঝটপট ক্লাসে ঢুকে পড়ি। আমরা যতদিন এই কলেজে আছি শান্তা আমাদের সেকশনেই থাকবে। এই স্যার,
আমার বাবা কাদের পাটোয়ারি, এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। তোদের বাবা আমার বাবার চামচা, আর তোরা চল। এ আবার কোন সেকশন রে বাবা? কপাল আমার নাকি রে। আমার দুই পাশে দুই এমপি, মাঝখানে আব্দুল কাদের পাটোয়ারি নেতা। একদম খাঁটি সত্য কথা। কাদিরা ওরফে আকামের কথা মানুষ ভুলে গেছে। হ্যাঁ, মানুষ ভুলে গেছে জি। কিন্তু জনগণ ভুলেনি। যেমন তুই ছিলি মোসামোল্লা, ভুড়িওয়ালা, মাথায় করে গরুর ভুড়ি ফেরি করতি। এখন তুই এমপি, তোর নিজের ভুড়ির দাবি কোটি টাকা, কোটি টাকা। আর তুই সালাম বাবুরসি, এমপি সালামউদ্দিন খান। ডজন খানেক বাবুরসি এখন তোর বাড়ির রান্না করে। সবই তোমার আশীর্বাদ। এখন কি করতে হবে সেটা বলো। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। আসি পড়েছে রেসিপি সাহেব। দুই এমপির সাথে ল অ্যান্ড বর্ডার নিয়ে কথা হচ্ছিল। বর্ডার না, অর্ডার অর্ডার। হয়, বস বস। থ্যাংক ইউ। এনি প্রবলেম লিডার? হয়, ব্যবসায়িকরা নিরাপত্তা না পাইলে ব্যবসার কি হবি, দেশের অর্থনীতির কি হবি, জাতির কি হবি? কিছুদিন হলো এই শহরের অবস্থার অবনতি হয়েছে, তাই এমন একজন ইন্সপেক্টর এনেছি যে অপরাধীদের জন্য আতঙ্ক। খুব ভালো হয়েছে। কি নাম ইন্সপেক্টরে? ইন্সপেক্টর রাশেদুল কবির। এই কে তুই? মুখে বলবো না হাত চালাবো? আরে মুখে বল। পাটা আগেই চালালাম। আমার নাম রাশেদ, ইন্সপেক্টর রাশেদ। বিজ্ঞ আদালত, কাঠগড়ায় দাঁড়ানো শমশের দেওয়ান একজন সংগ্রামী শ্রমিক নেতা। অন্যান্যরা সবাই সাউথ ইস্ট টেক্সটাইলের শ্রমিক কর্মচারী। সংগ্রামী ভূমিকার জন্য শমশের বাঘা উপাধি পেয়েছে। এরা সবাই নিজেদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মিলগেটে বিক্ষোভ করছিল। তখনই মালিক পক্ষের ইঙ্গিতে এদের গ্রেফতার করা হয়েছে। শ্রমিক আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার, সুতরাং বিজ্ঞ আদালতের কাছে আমি এদের জামিন প্রার্থনা করছি। That's all, Your Honor. কোর্ট ইন্সপেক্টর মিস্টার হাফিজ। বিজ্ঞ আদালত, আসামি বাগা দেওয়ান, পাঞ্জা, ককটেল বাবুল, কসাই মান্নান এরা সবাই চিহ্নিত সন্ত্রাসী, খুনি এবং কালোবাজারি, এবং এদের সঙ্গে আরো অনেকেই আছে। বিজ্ঞ আদালত, কালা কোবরাকে সদল বলে খুন করার পর এরা স্মাগলিংয়ের মালামাল সহ ধরা পড়েছে। জামিনযোগ্য কোনো ধারাই এই মামলায় নেই। জিজ্ঞাসাবাদের জন্য এদেরকে রিমান্ডে পাঠানোর দরকার। বিজ্ঞ আদালত, I object, Your Honor. আরোপিত মামলায় রিমান্ডে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের বিজ্ঞ আদালত। কালা কোবরার খুনের সাথে বাঘা দেওয়ানের কোনো সম্পর্ক নেই। বাঘা দেওয়ানকে কালা কোবরার গোডাউন থেকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে আমি ইন্সপেক্টর রাশেদের জবানবন্দি নেওয়ার জন্য আর্জি পেশ করছি, Your Honor. পারমিশন গ্রান্টেড।
ইন্সপেক্টর রাশেদুল কবির হাজির। আচ্ছা ইন্সপেক্টর রাশেদ, আসামি বাঘা দেওয়ান গংকে গত পরশু অর্থাৎ 4 নভেম্বর রাত 9টায় আমি কালা কোবরা গোডাউনকে রেড করি। তা পরে থাকতে দেখি বাঘা দেওয়ান সশস্ত্র অবস্থায় আমার উপর হামলা চালায়। বাঘা দেওয়ানকে লোকজন সহ আমি গ্রেফতার করতে সক্ষম হই, কিন্তু সরাসরি খুনের কোনো ধারা আপনি এই মামলায় দেননি এবং আপনার উপর কোনো হামলাও হয়নি। আমার এই আঘাতই তার প্রমাণ যে আমার উপর হামলা হয়েছিল কিনা। দেওয়ান কোনোভাবেই জড়িত নয়। গত পরশু অর্থাৎ 4 নভেম্বর এরা সবাই সাউথ ইস্ট টেক্সটাইলের গেটে বিক্ষোভ করছিল। বিজ্ঞ আদালত অনুমতি দিলে আমার বক্তব্যের সপক্ষে প্রমাণ দাখিল করতে পারি। ইয়েস, প্রসিড অন। ভিডিও ক্যাসেটে এই প্রমাণিত হয় যে আসামিগণ সম্পূর্ণ নিরপরাধ। বুলবুল্লা কোনটা খামু? এইটা ভাপা পিঠা, এইটা কলে পিঠা, আর এইটা চিথি পিঠা। কোনটা দেবো? দিবা হ্যাঁ। দিবা দেন, একটা না দিয়ে হগলডি দিয়ে দাও। বিনা পয়সা হগলডি বালা। তোমার নাম কি? ভানু। বানু? হ্যাঁ, কি ব্যাপার? আমার নাম হইল না টাকি মাছের মতো ফাল দিলা কেন? টাকি মাছ? টাকি মাছ তো ভাল দে। বিয়ে হইব। হ্যাঁ। ওর নাম বানু, কিন্তু তোমার মতো সুন্দরী না। আমি হইলাম মিস্টার শানা চৌধুরীর পিপি। কি? পুরুষ মানুষ মাইয়া মানুষের বিবি হইলে? বিবি না, পিপি। হ্যাঁ? মানে পার্সোনাল পিয়ন। ও অফিস বাসা দুইটাই এখন আমার দখলে। অথচ বানু বানুমতির খেল দেখায়, আমারে পাত্তা দেয় না। পাত্তা দিব না কেন? হ্যাঁ? হাত ধইরা মিঠা মিঠা কথা কইবা, আমি তোমারে ভালোবাসি। ইস, ওই, আচ্ছা কই কও, কও। আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি। বলকি আমি আবার তোমারে কই, আমি তোমার খুব ভালোবাসি। मैं तुमसे प्यार करता हूँ। আমি তোমারে খামু খামু খামু। দেখ, আমার খেয়ে লাভ নাই। কি কর? আমার পিঠা খাও। পিঠা খামু, বহুত পিঠা খাই না, পিঠা খামু, পিঠা। আমি বাসি কিনা বাসি ভালো, বাসি কিনা বাসি ভালো, বাসি কিনা বাসি ভালো জানে আমার অন্তরে। কত ভালোবাসি তোমারে প্রাণের বানুরে, কত ভালোবাসি তোমারে। আমি বাসি কিনা বাসি ভালো, বাসি কিনা বাসি ভালো জানে আমার অন্তরে। কত
তোমারে প্রাণের মন রে কত ভালোবাসি তোমারে সুতা চিনে দাঁতের তাঁতি, সুতা চিনে দাঁতের তাঁতি, লোহা চিনে কামারে, মাটি চিনে কুমার বেটা, ঝাড়ু চিনে মেথরে, ঝাড়ু চিনে মেথরে, ঝাড়ু চিনে মেথরে। সুতা চিনে দাঁতের তাঁতি, লোহা চিনে কামারে, মাটি চিনে কুমার বেটা, ঝাড়ু চিনে মেথরে, ঝাড়ু চিনে মেথরে। আমি তোমায় চিনি মনু, আমি তোমায় চিনি মনু, থাকো আমার কত ভালোবাসি তোমারে প্রাণের মন রে কত ভালোবাসি তোমারে বছর হইলে পরে 16 বছর হইলে পরে মেয়েরা হয় যুবতী ওরে ছাড়া ঘুম আসে না হলো আমার কোন গতি আমার হইব কি গতি গো তোমার হইব কি গতি 16 বছর হইলে পরে মেয়েরা হয় যুবতী ওরে ছাড়া ঘুম আসে না হইলো আমার কোন গতি হইলো আমার কোন গতি আমি হইলাম রসিকে ভ্রমর, আমি হইলাম রসিকে ভ্রমর, খাইব মধু পান ভরে, কত ভালোবাসি তোমারে প্রাণের পানু রে, কত ভালোবাসি তোমারে। বাসি কিনা বাসি ভালো, বাসি কিনা বাসি ভালো, জানে আমার অন্তরে, জানে আমার অন্তরে, কত ভালোবাসি তোমারে প্রাণের মন রে, কত ভালোবাসি তোমারে। বাসি কিনা বাসি ভালো, বাসি কিনা বাসি ভালো, জানে আমার অন্তরে, কত ভালোবাসি তোমারে প্রাণের পানু রে, কত ভালোবাসি তোমারে প্রাণের বন্ধু রে, কত ভালোবাসি তোমারে। বলেন ম্যাডাম। রোজ রোজ বাজারে এত দেরি হয় কেন? ম্যাডাম ওই যে পিঠার দাম কি যেন নাম সব আউ লেগেছে ম্যাডাম। ওই যে আইয়া পড়ছে বুড়াটা। ইডিয়েট, ওসব ন্যাকামি ছেড়ে দেখ কে এসেছে। ওই হয়েছে না কাম ম্যাডাম। হন আমি কই যাই? নিশ্চয়ই আমার বিরুদ্ধে মামলা করছে ওই পিঠাওয়ালির জামাই। হোয়াট ননসেন্স। ইন্সপেক্টর রাশেদ আপনি? আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। তা দাঁড়িয়ে কেন, বসুন। থ্যাংক ইউ। আপনার অভ্যর্থনার আতিথ্যতা গ্রহণ করার জন্য আমি এ বাড়িতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? আপনার বিচার কার্যক্রম দেখে আমি মুগ্ধ হলেও বিস্মিত হয়েছি। একটা সত্য মামলার প্রতি অযৌক্তিক মিথ্যা রায় দেখে। কি বলতে চান স্পষ্ট করে বলেন ইন্সপেক্টর রাশেদ। আদালতে এভিডেন্স হওয়ার অযোগ্য একটি ভিডিও ক্যাসেটের মিথ্যে প্রমাণের উপর নির্ভর করে সমাজের এই খুনি সন্ত্রাসীদের আপনি মুক্তি দিয়ে আপনার এই বিচার বিভাগকে আপনি প্রতারণা করেছেন। ইন্সপেক্টর রাশেদ, ভুলে যাবেন না আপনি ম্যাজিস্ট্রেট শাহানা চৌধুরীর সাথে কথা বলছেন। আদালতে আপনারও ভুলে যাওয়া উচিত ছিল না। ইন্সপেক্টর রাশেদ,
আইনের ধারায় ওই খুনি চক্রকে গ্রেপ্তার করেছে। আপনিও নিশ্চয়ই অবগত আছেন আইন তার নিজস্ব গতিতে চলে, আর আসামিদের পক্ষে যদি আইন মুক্তির রায় দেয় সেখানে আমার কিছুই করার নেই। আইনের ওই কলমটা আপনার হাতেই ছিল ম্যাডাম চৌধুরী। ইউ ক্যানট ডু এনিথিং উইদাউট প্রপার এভিডেন্স, অ্যান্ড আই বিলিভ দ্যাট এ জাজ অ্যান্ড ম্যাজিস্ট্রেট ইজ নট দ্য মেকার অফ ল। আপনি আমাকে আইন শেখাতে এসেছেন? না, আপনাকে আইন শেখাবার ধৃষ্টতা আমার নেই। শুধু বলতে চাই, জীবনের যে আদর্শ, স্বপ্ন আর উদ্দেশ্য নিয়ে পুলিশ ইন্সপেক্টর হয়েছিলাম, আপনি আমার সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। জানি না কি আদর্শ, স্বপ্ন আর উদ্দেশ্য আপনার। আমি নারী হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছি। আমার পিতা মাতার হত্যাকারীকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি নিজের হাতে তাদের বিচার করব। তারাও কোনো না কোনো ম্যাজিস্ট্রেটে দেওয়া জামিনে পার পেয়ে যাবে। জানি না কে আপনার পিতা মাতার হত্যাকারী, কিন্তু আমি আমার ব্যারিস্টার পিতা রায়হানা আহমদের হত্যাকারীকে খুঁজে পেলে নিজেই বিচার করব। ইন্সপেক্টর রাশেদের বাবা ব্যারিস্টার রায়হান? রাশেদ, তুমি রায়হান আঙ্কেলের ছেলে? হ্যাঁ, কিন্তু আপনি আমার বাবাকে চেনেন কি করে? রাশেদ, আমি জাস্টিস সোভান চৌধুরী মেয়ে শাহানা। তুমি শাহানা? হ্যাঁ রাশেদ, আমি তোমার সেই সহপাঠিনী শাহানা। শাহানা, শাহানা তুমি বেঁচে আছো? আমি ভুল দেখছি না তো? ভুল না রাশেদ, সত্যি। আজও ছোট বোন শান্তাকে বুকে নিয়ে বেঁচে আছি, কিন্তু তারা খুন করেছে রাশেদ। 16 বছর আগে আমার জন্মদিনের পরের দিনের ঘটনা। আমি আজ আসতে পারবো না, ড্রাইভার এসে তোমাকে নিয়ে যাবে, কেমন? ঠিক আছে বাবা, ওকে বাবা। ওকে, বাই বাই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাকে হারিয়ে দিন এই রাশিদুল কবির ফুপির বাড়িতে বড় হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টে ঢুকে ওই ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছে। আয় শান্তা, তোর সাথে পরিচয় করিয়ে দে। উনি যে একজন পুলিশ ইন্সপেক্টর, তার আমাকে বলতে হবে না। শুধু কি তাই, উনি রায়হান আঙ্কেলের ছেলে। ও রাশেদ ভাই, ছোটবেলার কথা আমার একদম মনে নেই। আপুর মুখে আপনার কথা অনেক শুনেছি। আপু, আর কোনো চিন্তা নেই। একদিকে ম্যাজিস্ট্রেট আর একদিকে ইন্সপেক্টর, এখন শুধু অ্যাকশন আর অ্যাকশন। হ্যাঁ শান্তা, হ্যাঁ, বুদ্ধি করে ভিডিও ফিল্মটা তৈরি করে রেখেছিলাম বলেই প্রমাণটা আদালতে দাখিল করে বাঘা গ্রুপকে মুক্ত করতে পেরেছি। এসিপি না হয় তোমার টেলিভিশনের প্যাকেজ নাটকের ডাইরেক্টর হওয়া উচিত ছিল। আর ওই ইস্ট ওয়েস্ট গার্মেন্টসের শ্রমিক ধর্মঘটে 2 এমপি সালাম আর এই মুসামোল্লা যে কি অভিনয় করেছে তা নিশ্চয় বুঝতে পেরেছেন লিডার। আপনাদের অভিনয়ের জবাব নেই। আর একটা ভিডিও নাটক বানাতে হবে এসিপি সাহেব। আবার কে গ্রেপ্তার হলো? আমার ছেলে ডলারকে রাজধানী কলেজে প্রিন্সিপাল টিসি দিয়ে বের করে দিন। কি কইলে? ভাই, এত বড় সাহস প্রিন্সিপাল পাইলো কি করে? আরে আমি হচ্ছি গিয়ে ওই কলেজের গভর্নমেন্ট বডি চেয়ারম্যান। আমাক না জানায় প্রিন্সিপাল এত বড় কাম করলো কি করে? ওই সুমন্দি সালেক আমি লাত্তি মেরে কোর্স থেকে বাইর করে দেবো। তার আর দরকার হবে না, আমার ছেলে রবিকে প্রিন্সিপাল ভালো করেই চেনে। ও তদবির করলেই প্রিন্সিপাল আবার ডলারকে কলেজে ভর্তি করে নেবে। রাখেন আপনার তদবির। প্রিন্সিপালকে টাইট দেওয়ার জন্য
আমার শান্তই জ্যেষ্ঠ। কেমন লাগলো? ভালোই লেগেছে তোদের সঙ্গে। এই আয় এখানটায় বসি। এই নোটটা নিয়েছিলি? না রে, চল তো ডার্লিংটাকে একটু সাইজ করে দিয়ে আসি। শান্তার গায়ে হাত দিবি না, ওকে আমি ভালোবেসে ফেলেছি। নাও 32,000 ইঁদুর মেরে বিড়াল নিকা বসাচ্ছে। চুপ ল্যাংড়া। আই কানাকে কানা বলিও না, ল্যাংড়াকে ল্যাংড়া বলিও না, ওরা মনে দুঃখ পায়। আয় চল। হ্যাঁ চল। এসি পাঠ পড়ো, কলেজে এসে উৎপাত শুরু করেছো। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। মালটা ভালোই তো এই তোদের মা বোন নেই? আছে, মায়ের জন্য বাবা, বোনের জন্য দুলা ভাই, আর তোমার জন্য আমরা আছি। তোমরা তো অসভ্য কেন? তোমার চোখ দুটো টানা টানা, হাত দুটো সুন্দর, পাও সুন্দর। তাই নাকি? আমার পায়ের জুতোটা কেমন? তোমার চেয়েও সুন্দর। শালীদের টিসি দিয়ে দে, গাড়িতে ওঠা। খবরদার শান্তাকে কিছু বলবি না। শান্তার কোনো ক্ষতি হলে আমি তোদের কাউকে ছাড়বো না, তোদের সব কটাকে জানে মেরে ফেলবো। যা ভাগ! বের করে দিয়েছে, ও খুব খারাপ ছেলে, সাবধানে থেকো। মা মা আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেন? মা মানে ইয়ে, আর মানে মানে করতে হবে না। তুই যে কলেজে মারামারি করেছিস, ফুফু না জানলেও আমি জানি। আই এম সরি, আই এম সরি। চুপ করো, তুমি কি পাগল হলে নাকি? পাগল হয়েছি, পরিস্থিতি চলে আসে, শেষে আমার দায়িত্ব থাকে না। শেষে আমি কাউকে চিনি না, কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে না। ইচ্ছে করে সেই নর পশু হায়নাদের খুঁজে বের করে হত্যা করি, হত্যা করি। নানু তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না, আমিও সেই হায়নাদের খুঁজে বেড়াচ্ছি। তুমি এভাবে ভেঙে পড়লে আমাদের মিশন সাকসেস হবে না। রাজা, হ্যাঁ রাজা, লুরি, লুরি। ওয়ালাইকুম সালাম। আসুন আসুন লিডার। কিডাই সুমন্দির সাল কর্নেল রাজা মজার ছবি কাগজে ছাপা দে, তাই ধরার জন্য এই পুরস্কার ঘোষণা করেছে। লিডার, ব্যাপারটা এখনো ক্লিয়ার নয়, আমি খোঁজ করছি। বস বস আমাকে বাঁচান। কি হয়েছে রে বুঝছা?
কর্নেল রাজা আমাকে মেরে ফেলবে। সেদিন আশিকনগরে ওনারা দুজন কর্নেলের বোনের ইজ্জত লুটে তাকে খুন করেছে। সেই খুনের খেসারত কি আমি দেবো বস? তুই কেন দিবি? কে এমপি ভাইরা, শেষ পর্যন্ত কর্নেল বোনের ইজ্জত শেষ করছো? আমাকে মাফ করে দিন বস, আমার জান ভিক্ষা দেন বস। বস মাফ করে দিন। না বস, মাফ করে দিন বস। তোকে মাইরে ফেলতাম, কিন্তু পারবো না, কারণ তুই অনেকদিন কাম করেছিস। যা, তোকে মাফ করে দিলাম, কিন্তু লুকা থাকিস। যা। সালাম। হুকুম করুন লিডার। কর্নেল রাজার বাড়ি খুঁজে ওকে শেষ করে দে, এবার যেন কোনো সাক্ষী সাবধ না থাকে। ওকে লিডার। সুমন্দি সাওয়াল। হ্যালো, কে বলছেন? জি আছেন, জি কথা বলুন। হ্যালো, কে বলছেন? স্যার, সে হলো ঢাকা শহরের টপ কিলার মজ্জা। হ্যালো, কে আপনি? মজ্জা প্রতিদিন কাটাবন বস্তিতে আড্ডা মারে, হেরোইন সেবন করে। কাঁটাবন বস্তিতে আড্ডা দেয়? কি ব্যাপার, কোন দুঃসংবাদ? ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমিও যাব তোমার সাথে। না, তুমি বাসায় যাও, আমি আসছি। হ্যাঁ, বস, কর্নেল রাজাকে খবর দেওয়া হয়েছে। ভেরি গুড। পুলিশকে খবর দিয়েছিস? জি বস। যা, কর্নেল রাজা যে রাস্তা দিয়ে আসবে ওকে সেই রাস্তায় ফেলে দিয়ে আয়। ওকে বস। ওই যে আসছে, এখানে রাখ। চল লুকাই, চল চল। এ তো মারা গেছে। পুলিশ। এই লাশ মর্গে নেবার ব্যবস্থা করো। ধরো, এখানে ধরো, ওঠাও। এটা নিশ্চয়ই মজ্জার কাজ, আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। মজ্জা, আমি তোকে ছাড়বো না। ওই ক্রিমিনালরা আবারও এই বাড়িতে এসে আক্রমণ করবে। এক্ষুনি থানায় গিয়ে ওদের বিরুদ্ধে একটা জিডি করা উচিত। যে থানা পুলিশ আজ পর্যন্ত আমার খুশির খুনিদের গ্রেফতার করতে পারেনি,
সে থানায় আমি ডায়েরি করব? না নুরি, না। ওরা আবার আক্রমণ করলে আমি ওদের পাল্টা আক্রমণ করে আমার বোনের হত্যাকারীদের খুঁজে বের করব। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি শুধু তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। শান্তা? ও ভাইয়া। এ আবার কোন শান্তা? ইয়ে মানে ভাইয়া, দেখি কি লুকাচ্ছিস? হ্যাঁ, প্লিজ দেখি, ভাইয়া, দেখি। ভাইয়া প্লিজ দেখো না ভাইয়া, ভাইয়া। মেহানা চৌধুরীর বোন তোর সাথে পড়ে, তা না হয় বুঝলাম, কিন্তু ওর ছবি নিয়ে তুই কি করছিলি? ভাইয়া শান্তা, মানে শান্তাকে আমি ভালোবেসে ফেলেছি ভাইয়া। ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ। চিন্তার ব্যাপার। এটাই আমাদের বাসা। এসো নয়ন, আপুর সাথে পরিচয় করিয়ে দেই। আজ নয়, আরেকদিন এসে দেখা করে যাব। বাই বাই। বাই বাই। শান্তামণি, কি হয়েছে আপু? তোর সাথে যে ছেলেটি দেখলাম আপু, ছেলেটি কে? আপু, এত জেরা করছো কেন? কি হয়েছে বলো। সহজ কথা, যে ছেলেটি তোকে গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল, ওর সাথে তোর কিসের সম্পর্ক? ওর নাম নয়ন, আমরা একসাথে পড়ি। রাজনীতিবিদ, কোটিপতি, ব্যবসায়ী কাদের পাটোয়ারির একমাত্র সন্তানও। আর আমি ওকে ভালোবাসি আপু। একেবারে সরাসরি উত্তর। বড় হয়েছিস মনে হয় আপু। আই অ্যাপ্রিশিয়েট ইন ইউর চয়েস মাই সিস্টার। লক্ষ্মী আপু, আমি আপুকে ডেকে আনছি, থাকতে হবে না। আপু দেখো আমি কাকে নিয়ে এসেছি। বসো। আমি শান্তার বড় বোন। শান্তা আমাকে সবে বলেছে। ইয়ে আপা, শান্তাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। এর পরিণতি শুভ হওয়া দরকার। তোমার বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, আমি কথা দিচ্ছি শান্তাকে আমি তোমার হাতেই তুলে দেব। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে। হলো 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 আমার হলো কি, বুকের মাঝে করে শুধু ধিকি ধিকি। ধরো 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 আমায় জড়িয়ে ধরো, ভালোবেসে তুমি ধন্য করো। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে।
রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে। বুকে এলে থেমে যাবে, দূরে তুমি দেখো না। বুকে এলে থেমে যাবে, দূরে তুমি দেখো না। মিঠা 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 লাগে তোমার ছোঁয়া, আরো আরো চাই রে পেতে তোমার প্রিয়া। এসো 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 তুমি আরো কাছে, আদর্শ হাত দেব যত আছে। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসুন স্যার, আসুন আসুন স্যার, আসুন আসুন, আসুন স্যার, বসেন বসেন স্যার। কি সুন্দর। হ্যাঁ, হিজলাটা বানুর কাছে গেল কি লেগা? হাই, এই নেন আপনার বিয়ের মিষ্টি। হাই আল্লাহ, ইয়ে আপনার না, ওই নয়ন বাবাজির বিয়ের মিষ্টি ধরেন। তাই বলেন? কি ভাবছো মা জননী? ভাবছি কোনোভাবে এই বিয়ে হতে পারে না। কেন কেন পারে না? আমার একমাত্র ছাওয়া নয়ন, নয়নের ভালোবাসা, আমার এই লক্ষ্মী মা। লক্ষ্মী কখনোই অসুরের ঘরে বধূ হয়ে যায় না। আপনি চলে যান, এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যান। কেন কি হয়েছে? কোন সুমন দিচ্ছে আমার উল্টো পাল্টা বলেছে? একটা খুনির ছেলের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। খুনি? কই? কিরা কিরা কা খুন করেছে? সে কথা নিজের বাড়িতে গিয়ে হিসেব করুন, কাকে নয় কতজনকে। নাও গেট আউট। কি করলি? কি করলি? ইউ গেট আউট। এ তুমি কি করলে আপু? আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিলে। শান্তা, নয়নের এই বাবা আমাদের আশা আকাঙ্ক্ষা একদিন ভেঙে চুরমার করে দিয়েছিল। না, তুমি নয়নের সাথে আমার ভালোবাসার সম্পর্ককে মেনে নিতে পারোনি। নিয়েছিলাম শান্তা, তোদের দুজনের হাত আমি এক করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না নয়নের বাবা একজন খুনি, ক্রিমিনাল। মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ, ওই নয়নের বাবা একজন ঘৃণ খুড়া। শুনলে নয়নের দিক থেকে তুই ঘৃণায় মুখ। শত চেষ্টা করো তুমি আমার ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাতে পারবে না। আপু, আপু তোমার দুটি পায়ে পড়ি, আর কে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না। কিন্তু আমি যে বাবা মার আত্মার সাথে বেইমানি করতে পারবো না। ওই নয়নের বাবা আমাদের বাবা মাকে খুন করেছে। কি বললে আপু? বাবা মায়ের পবিত্র আত্মার কসম, আমি মিথ্যে বলছি না। ওই কাদের পাটোয়ারি আমাদের বাবা মার হত্যাকারী।
কি বললে শাহানা? এই কাদের পাটোয়ারি তোমার বাবা মায়ের হত্যাকারী? হ্যাঁ রাশেদ, একটা ভদ্রবেশী খুনি শয়তান ওই কাদের পাটোয়ারি মল শান্তা জেনে শুনে না আপু না, যে বাবা মায়ের রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না। আমার ভালোবাসাকে টুকরো টুকরো করে আমি প্রতিশোধের হাতিয়ার তৈরি করব। ওই খুনির বিরুদ্ধে আমি হঠাৎ জরুরি তলব, ব্যাপার কি? শান্তার বিয়েটা সেরে ফেলতে চাই। তাহলে কাদের পাটোয়ারি ছেলের হাতে তুমি শান্তাকে তুলে দেবে? না, শান্তাকে আমি সাজ্জাদের হাতে তুলে দিতে চাই। কি বলছো শাহানা? হঠাৎ এই সিদ্ধান্ত? শান্তা এই বিয়েতে রাজি হবে তো? সে দায়িত্ব আমার। খুব শীঘ্রই বিয়ের আয়োজন করো। ভরে গেল ভরে গেল ভরে গেল, আরে হৃদয় থেকে ব্যথার জোয়ার আজ সরে গেল। সারা জীবন রাখবো এ বুকের মাঝে, দিনে রাতে আর সকাল সাজে। না না করতে প্রেম তোমার সাথে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, না না করতে প্রেম তোমার সাথে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, মনের মাঝে প্রেম আজ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। তোমায় পেয়ে জীবন আমার সুখে ভরে গেল ভরে গেল ভরে গেল। বেঁধেছি সুখে আমারই সুখের ঘর, কিছু না বলে যেও না চলে কোনোদিনও হয়ও না পর। তোমারই বুকে বেঁধেছি সুখে আমারই সুখের ঘর, কিছু না বলে যেও না চলে কোনোদিনও হয়ও না পর। তোমায় পেয়ে জীবন আমার সুখে ভরে গেল ভরে গেল ভরে গেল, তোমায় পেয়ে জীবন আমার সুখে ভরে গেল ভরে গেল ভরে গেল, আরে হৃদয়
গেল ভরে গেল ও আমার জান ও আমার প্রাণ ও আমার জান ও আমার জান ও আমার প্রাণ ও আমার জান ও আমার জান ও আমার প্রাণ ও আমার জান ও আমার জান ও আমার জান ও আমার জান কি হয় সাজ্জাদ সাজ্জাদ আমার স্বামী আমাকে বাঁচাও বাঁচাও ছেড়ে যাও আমাকে বেঁচে আছে, যাই হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ রাশেদ, কি খাবে, চা না কফি? কিছু না, জাস্ট এ মোমেন্ট। ওকে। হ্যালো, বলছি, কে বলছেন? কোন হাসপাতালে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। কি হয়েছে রাশেদ? শান্তা, সাজ্জাদ। বলো বলো, কি হয়েছে ওদের? আমাদের এক্ষুনি সিটি হাসপাতালে যেতে হবে, এসো। শান্তা, শান্তা, সাজ্জাদ কোথায়? রাশেদ, শান্তা কথা বলছে না কেন? আমার শান্তা কথা বলছে না কেন? শান্তা, কথা বল, শান্তা কথা বল। স্যার, কি খবর হাকিম? স্যার, মিস্টার সাজ্জাদ খুন হয়ে গেছে স্যার। সাজ্জাদ? সাজ্জাদ কোথায়? স্যার, লোকাল পুলিশ এখনো সাজ্জাদের লাশ খুঁজে পায়নি। সাজ্জাদের লাশ খুঁজে পাওয়া যায়নি? গো ইমিডিয়েটলি, লাশ খুঁজে পাওয়ার চেষ্টা করো। ইয়েস স্যার। রাশেদ, নিশ্চয়ই কাদের পাটোয়ারির ছেলে নয়ন শান্তাকে না পেয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সর্বনাশ করেছে। ও ইন্সপেক্টর, এসপি নওশাদের মুখে আমি তোমার অনেক প্রশংসা শুনেছি। কাদের পাটোয়ারির ছেলে খুন আর নারী ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে গ্রেপ্তার করতে এসে দুর্নাম করাবা, এ আমি ভাবতেও পারিনি। আমি আজ আসতে পারবো না, তা নিয়ে যাবে, কেমন? ঠিক আছে বাবা, ওকে বাই বাই। ওকে, বাই বাই। কাদের পাটোয়ারি, তুই আমার বাবাকে খুন করেছিস, আমি তোকে খুন করে ফেলবো। কেমন গ্রেপ্তার করতে চাই? কি ভাবতিস ইন্সপেক্টর? নিশ্চয়ই বুঝতে পারিস কাদের পাটোয়ারির সাল খুন আর ধর্ষণ করতে পারে না। হ্যাঁ পারে, সাপের বাচ্চা সাপই হয়, খুনির সন্তান খুনি হয়। থামো, তোমার স্পর্ধা তো কম না। কার সামনে দাঁড়ায় তুই কথা বলতিস জানো? জানি, একজন পুরনো খুনির সামনে দাঁড়িয়ে কথা বলছি, যে খুনি 16 বছর আগে স্কুলের সামনে আমার পিতা ব্যারিস্টার রায়হান আহমদকে খুন করে আমাকে এতিম করেছে। জজ সোবান চৌধুরী তার স্ত্রীকে খুন করে শাহানা শান্তাকে এতিম করেছে। চমকে উঠলেন কেন কাদের পাটোয়ারি? ইচ্ছে করলে এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করি, কিন্তু আমি আইনের মাধ্যমে প্রমাণ সহ আসব।
সেদিন বাপ ছেলে কেউ রেহাই পাবে না, কেউ না। আমাদেরকে বাঁচান। এই, কে তুই? প্রতিবাদী নারী, নাম আমার নুরি। সরে যা। ওই মাছখালি আর কোনো দিন যদি আর কোনো নারীর ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করিস তাহলে রাজধানী কলেজে পড়ো। শিক্ষা দিচ্ছে সবাই, কিন্তু এই কঠিন শিখতে হয়। কিন্তু কিভাবে, কোথায় শিখবো? কারাতে শিক্ষা গ্রহণ করতে হবে। নারীদের হতে হবে প্রতিবাদী। ফাইটার কারাতে ক্লাবে তোমরা নাম লেখাও। ঠিক আছে, আমি তোমাদের সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে? আচ্ছা। নুরি, তুমি যেভাবে একটার পর একটা প্রতিশোধের জ্বালা মেটাচ্ছ সেটা ঠিক, কিন্তু পুলিশ অফিসার রাশেদ যেভাবে আমাদের পিছু নিয়েছে তাতে করে আমার ভয় হয় যে কোনো মুহূর্তে তোমাকে অ্যারেস্ট করতে পারে। তুমি শুধু আমার জন্য দোয়া করো, পুলিশের হাতে ধরা পড়ার আগেই যেন আমি আমার সব কাজ শেষ করে ফেলতে পারি। বি কেয়ারফুল। আমাকে নিয়ে ভেবো না, তুমি শুধু সাবধানে থেকো। হ্যালো এসিপি। আরে লিডার, পানসিবাসো ওদিকে ম্যাজিস্ট্রেট শাহানা তোমার ছেলে সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবি। আমার ছেলে যদি গ্রেফতার হয় তাহলে পুলিশ স্যার, আমাকে কেন বদলি করা হয়েছে? মিস শাহানা, চাকরিতে বদলি নতুন কোনো ঘটনা নয়। এ নিয়ে মাথা গরম করার কোনো কারণ দেখছি না। আপনি কোনো কারণ দেখবেন না স্যার, কারণ প্রভাবশালীদের চাপে আমাকে পানিশমেন্ট বদলি করা হয়েছে। পানিশমেন্ট বদলি? ইয়েস স্যার, কারণ আমি কিছু চিহ্নিত অপরাধীকে নিজ হাতে পানিশমেন্ট দিতে চেয়েছিলাম স্যার। পানিশমেন্ট হবে। তোমার বদলির সাথে দেশের আইন তো বদলি হয়ে যায়নি। আইন? কোন আইনের কথা বলছেন স্যার? যে আইন অপরাধীদের স্পর্শ করতে পারে না। ইজ্জত হারিয়ে আমার বোন শান্তা কেন আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কি করেছে আইন? শান্তা অকালে স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে। কি করেছে আইন? মিস শাহানা, আমি আপনাকে কথা দিচ্ছি, অপরাধীরা শাস্তি অবশ্যই পাবে। অবশ্যই পাবে স্যার, এবং সেই শাস্তি আমি নিজ হাতেই দেব। তোমার আমার ভালোবাসায় জেগেছে প্রেমের তুফান। তোমার আমার ভালোবাসা জেগেছে প্রেমের তুফান। তাই বাতাস যেন কানে ডেকে ডেকে কয়, গুড ভ্যালেন্টাইন ডে, ভালো তোমার
সুখে দুঃখে পাশাপাশি থাকবো মরণ দুজনে মরণের পর কাছাকাছি থাকবো তোমারই হৃদয়ে সুখে দুঃখে পাশাপাশি থাকবো মরণ দুজনে মরণের পর কাছাকাছি থাকবো তোমারই হৃদয়ে তাই বাতাস যেন কানে কানে ডেকে ডেকে কয় তুমি ভ্যালেন্টাইন হেয়ার অফ দ্য ওয়ার্ল্ড মানে ভালোবাসার দিন বিশ্ব জুড়ে আমার ঠিকানা তোমার বুকে তুমি থাকো কোনখানে শোনো তবে কানে কানে আমি থাকি তার অন্তরে আমার ঠিকানা তোমার বুকে তুমি থাকো কোনখানে শোনো তবে কানে কানে আমি থাকি তোমার অন্তরে তাই বাতাস যেন কানে কানে ডেকে ডেকে কয় টুডে ভ্যালেন্টাইন ডে হেয়ার অফ দ্য ওয়ার্ল্ড মানে ভালোবাসার দিন বিশ্ব জুড়ে তোমার আমার ভালোবাসা জেগেছে প্রেমের তুফান তোমার আমার ভালোবাসায় জেগেছে প্রেমের তুফান তাই বাতাস যেন কানে কানে ডেকে ডেকে কয় টুডে ভ্যালেন্টাইন ডে হেয়ার অফ দ্য ওয়ার্ল্ড মানে ভালোবাসার দিন বিশ্ব জুড়ে আরো দৌড়া যাবি কোথায় শেষ চল চল শাহানা তুমি রাশেদ 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 ওই নরপশুর আমার সব সর্বনাশ করেছে রাশেদ আমি আমার প্রতিশোধ নিতে পারলাম না রাশেদ পারলে তুমি প্রতিশোধ নিও শান্তাকে দেখে রেখো আমি ভালোবেসেছি তোমাকে এ আকাশ সাক্ষী দেবে কিছু করা দরকার ওই কাদের পাটোয়ারির দল আমার ইজ্জত লুটে নিয়েছে আমার পুরো পরিবারটা কি ধ্বংস করে দিয়েছে ওই পাপীরা আমিও প্রতিশোধ নিতে চাই প্রতিশোধ ওরা আমাকে লাঞ্ছিত করেছে ওরা খুনি ওরা ঘাতক সকল হত্যা আর নারী লাঞ্ছনার বিরুদ্ধে আজ থেকে শুরু হলো আমাদের প্রতিশোধের পালা
চাল দে হ্যাঁ মার না 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 আমাকে বেরো না আমাকে বেরো জি মানে ছমছম পায়ে নুপুর জড়াইয়া খেমটা নাচে কমর দোলাইয়া ছমছম পায়ে নুপুর জড়াইয়া খেমটা নাচে কমর দোলাইয়া বানাবো তোরে আমার নয়ন মনি ধরি ধরি মাছ আমি নাচইয়া পানি আমি আজ রাজা তুই প্রেমের রানী ধরি ধরি মাছ আমি নাচইয়া পানি আমি আজ রাজা তুই প্রেমের রানী ছমছম পায়ে নুপুর জড়াইয়া খেমটা নাচে কমর দোলাইয়া অপরে আজ তোর নয়ন মনি ধরে ধরে মাছ আমি নাচিয়া পানি তুই আজ রাজা আমি প্রেমের রানী ধরে ধরে মাছ আমি নাচিয়া পানি তুই আজ রাজা আমি প্রেমের রানী दूधे अताया हमेशा न तो रंगा बदन खानी सुंदरी तोरे देखले আমার জিহ্বায় আসে পানি মনেতে দাগা দিলি ওরে পাশানি ধরে ধরে মাছ আমি নাচিয়া পানি তুই আজ রাজা আমি প্রেমের রানী ধরি ধরি মাছ আমি নাচইয়া পানি আমি আজ রাজা তুই প্রেমের রানী মনের মানুষ আমি চিনি হয়নি সময় এখন অনেক বাকি একটু দেরি রসিক প্রেমিক এই মনটায় আমার দেনা ভালোবাসা দেনা রঙিন নেশায় আজ মাতাল করে সুখে
রূপের স্বর্গে নে না। দেখাবো তোকে আমার রূপের খনি, ধরি ধরি মাছ আমি নাচুয়া পানি, আমি আজ রাজা তুমি প্রেমের রানী। ধরে ধরে মাছ আমি নাচিয়া পানি, তুই আজ রাজা আমি প্রেমের রানী। ছমছম পায়ে নুপুর জড়াইয়া, শ্যামটা নাচে কমর দোলাইয়া। ছম ছম পায়ের উপর জড়াইয়া, শ্যামটা নাচে কোমর দোলাইয়া। বানাবো তোরে আমার নয়ন মনি, ধরে ধরে মাছ আমি নাচিয়া পানি, তুই আজ রাজা আমি প্রেমের রানী। ধরি ধরি মাছ আমি নাচুয়া পানি, আমি আজ রাজা তুমি প্রেমের। Oh no! Oh shit! আসসালামু আলাইকুম স্যার। একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে তুমি বলতে পারো না কে ওই লেডি মাস্তান যে আমার একমাত্র সন্তান রবিকে খুন করেছে? খুনি ক্রিমিনালকে শনাক্ত করার দায়িত্ব একা আমার নয় স্যার, আপনারও। শাট আপ! এই জন্যই কি আমি তোমাকে অন্য জায়গা থেকে এখানে ট্রান্সফার করে আনার জন্য সুপারিশ করেছিলাম? আমার সন্তানের লাশ দেখার জন্য। আপনার সন্তান যদি লাশ হবার জন্য সন্ত্রাসীর পথ বেছে নেয়, তাহলে পুলিশ হিসেবে নয়, একজন সন্ত্রাসীর পিতা হিসেবে আপনি এর জন্য দায়ী। তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু 24 ঘন্টার মধ্যে ওই লেডি মাস্তানের সন্ধান তোমাকেই দিতে হবে। ইটস মাই অর্ডার। না হলে আমি নিজেই অপারেশনে নামবো। আই উইল কিল দ্যাট লেডি মাস্তান। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। কেমন আছো শান্তা? আমার বাবার অন্যায় খেসারত দিতে গিয়ে আমি তোমাকে হারিয়েছি, কিন্তু আর কেউ না জানলেও তুমি তো জানো আমি তোমাকে নষ্ট করিনি, সাজ্জাদকে খুন করিনি। ইন্সপেক্টর রাশেদকে বলে দাও, প্লিজ প্লিজ সবাইকে জানিয়ে দাও। ঠিক আছে নয়ন। ওই তো ইন্সপেক্টর আসছেন। নয়ন তোমার কাছে কেন এসেছিল? সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই নাকি? তাহলে আমার কাছে তোমাকে একটা সত্য প্রতিষ্ঠিত করতে হবে। বলুন। গত রাত 8টা থেকে 10টা পর্যন্ত তুমি দৃষ্টবারে নাচ গান করছিলে, কথাটা সত্য? আমি এই অবস্থায়? আমি তোমার কথায় বিশ্বাস করছি শান্তা, কিন্তু কাল রাতে নুরি কোথায় ছিল? নুরি কাল রাতে এই হাসপাতালে আমার সাথেই ছিল। আই সি, আপনারা এখানে? রাশিদ সাহেব, আপনি হঠাৎ এই সময় এখানে? কেন, ডিস্টার্ব করলাম নাকি? আসুন আসুন, ওনার সাথে পরিচয় করিয়ে দেই। সবার পরিচয়ই আমার জানা আছে, শুধু নতুন আইডেন্টিটি ছাড়া। নতুন আইডেন্টিটি? ইয়েস লেডি মাস্তান। কর্নেল রাজা, আপনারা কি বিশেষ কোনো পরিকল্পনা করছিলেন? কি বলতে চান ইন্সপেক্টর রাশেদ? ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন স্যার। গত রাতে লেডি মাস্তানরা ডিস্কোতে এসিপি নওশাদ সাহেবের ছেলে রবি সহ আরো দুজনকে খুন করেছে। হতে পারে, কিন্তু সে কথা আমাকে শোনাচ্ছেন কেন? কারণ আপনি লেডি মাস্তানদের রিং লিডার। ইন্সপেক্টর, হ্যাভ ইউ গট এনি এভিডেন্স? আই মিন, আপনার হাতে উপযুক্ত কোনো প্রমাণ আছে কি? আপাতত নেই, তবে পেয়ে যাব। সেদিনের জন্য তৈরি থেকো নুরি। বাই।
শেষ পর্যন্ত রাশেদও আমাদের পিছু নিয়েছে। ইয়েস, ওই লেডি মাস্তানদের জীবিত অথবা মৃত তোমাকে গ্রেফতার করতে হবে। কাদের পাটোয়ারি, মুসা মোল্লা, সালাম এমপি, তাদের কি হবে স্যার? তারাও তো অপরাধী। তাদের অপরাধের কোনো প্রমাণ পুলিশের হাতে নেই। স্যার, লেডি মাস্তান যে কারা সে প্রমাণও কিন্তু পুলিশের হাতে নেই। খোঁজ করো, 4টি তরুণের প্রাণ ওরা কেড়ে নিয়েছে। এমপি, পুলিশের ছেলেকে ওরা রেহাই দেয়নি। যারা খুন হয়েছে তাদের বিরুদ্ধে নারী ধর্ষণ, খুন, সন্ত্রাসের মামলা রয়েছে। সেটা তোমার দেখার বিষয় নয়। আমি তোমাকে অর্ডার করছি, ওই লেডি মাস্তানদের জীবিত অথবা মৃত তোমাকে গ্রেফতার করতেই হবে, নইলে তোমার চাকরি যাবে। সে সুযোগ আমি ডিপার্টমেন্টকে দেব না স্যার, আমি নিজেই রিজাইন দেব। ইন্সপেক্টর, কমন সেন্স। আই এম কোয়াইট ইন সেন্স স্যার। খবরদার, আমি না বলা পর্যন্ত বাড়ি থেকে এক কদম বের হবে না। কিন্তু ঘরে বন্ধ হয়ে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে বাবা। তবু ভালো, কিন্তু তাতে অন্তত লেডি মাস্টারদের হাত থেকে জীবনের রক্ষা পাবি। যা, যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। ইন্সপেক্টর রাশেদ চাকরি ছেড়েছে, এবার ওই লেডি মাস্তানকে ধরতে কোনো অসুবিধা হবে না। রাশেদ ভাই চাকরি ছাড়লো, কিন্তু কেন? কারণ দাসত্বের শিকল পরে প্রতিশোধ নেওয়া যায় না। বাবা মা ভাইয়ের হত্যাকারীদের অস্ত্র হাতে পাহারা দেওয়ার চেয়ে চাকরি ছেড়ে ওদের তাড়া করা অনেক ভালো। তাহলে রাশেদ ভাই চাকরি ছেড়ে ঠিকই করেছে, কারণ প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করতে পারবে। আমি আমার বোনের খুনিদের শনাক্ত করতে পেরেছি। ওই নাম্বারের গাড়ির মালিক সালাম এমপি, আর ওই গাড়িতে চড়ে এমপি মুসামুল্লাহ সহ সালাম আশিকনগরে বেড়াতে গিয়েছিল। নুরি আপা, ডলারকে এমপি সালাম বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এই ডলারকে কিভাবে বাড়ির বাইরে আনতে হয় তা আমার ভালো করেই জানা আছে। হ্যালো বাবা ডলার, সমস্ত আপদ বিপদ দূর হয়ে গেছে। লেডি মাস্তানদের পুলিশ গ্রেফতার করেছে। সত্যি বলছো বাবা? তোমার মতো এমপি কে স্বরাষ্ট্রমন্ত্রী বানালে দেশের উপকার হবে। হ্যাঁ, তুমি এখন বাইরে স্বাধীন। আচ্ছা, আমি এমপি সালামের ছেলে। ওই লেডি মাস্তান আমাকে ধাওয়া করেছে। তোর পাপ তোকে ধাওয়াছে। আমাকে জানে মারবে। তোর বাবার পোষা কুত্তারা আমার বাবা মাকে যখন খুন করেছিল, তোর বাবার পোষা কুত্তারা যখন আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমি ওদের কাছে ক্ষমা চেয়েছিলাম। কিন্তু তোর বাবার পোষা কুত্তারা আমার বাবা মাকে ক্ষমা করেনি, আমিও করব না। এবার আমি তোকে আমার ট্রান্স কার্ড হিসেবে ব্যবহার করব। এমপি সালাম, তোর ছেলে ডলার এখন আমার হাতে মুঠোয়। এই লেডি মাস্তান, আমাকে ধোকা দিয়ে কোনো লাভ নেই। ডলারকে আমি বাড়িতেই নিরাপদে রেখেছি। নেই, তুই তোর ছেলের সাথে শেষ কথা বলে নে। কখন? বাবা, আমাকে লেডি মাস্তান মেরে ফেললো। বাবা, আমাকে বাঁচাও। এমপি সালাম, আমার ছেলের যদি কিছু হয় তাহলে তোকে আমি পারলে তোর ছেলের লাশ ভাওয়াল জঙ্গলে চিল শকুনের খাবারের হাত থেকে বাঁচা। তোকে আমি ছাড়বো না। নুরি, চলো। বস,
ওই শাহানা চৌধুরীর বোনকে নিয়ে এসেছি। নিয়ে আয় জুটা মাল নিয়ে আয়। হাকিমের আদালতে ওর বিচার করব, আগে খোল ওর কাপড়। আর কি নিবি? নারীর পরম সম্পদ তার ইজ্জত নিয়েছিস, স্বামী নিয়েছিস, আর কি নিবি? তোর জান নেবো জান। এই, কি করলি? কি করলি? তুই থাপ্পড় মারলি? তুই থাপ্পড় মারলি? মারবো না নে। এই শালিক নিয়ে এদিকে আমি ওর নাচ দেখবো, গান শুনবো। এই দেখ বুয়া
তুই রাজা, তোদের মৃত্যু বার্তা নিয়ে এসেছি। অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর রাশেদ, আমি ওই দিনের জন্য অপেক্ষা করেছিলাম। আমাকে মেরো না, আমাকে মারবে না। তোমাকে আমি মারবো না। শান্তা, আমাকে ভুল বোঝো না। সাজ্জাদ ভাই আমার শান্তাকে খুব পাটোয়ারি, তুই আমার বাবাকে মেরেছিস, আমাকে তুই এতিম করেছিস। Okay.